অ্যাক্সিস লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা রিজনিংয়ের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে যারা অ্যাসপিরেন্টস হচ্ছে তাদের জন্য। আজকে আমরা কোডিং ডিকোডিংয়ের রিজনিং আমরা ভিডিও শুরু করব। কোডিং ডিকোডিংয়ের এরপরে আরও ভিডিও আমরা আপলোড করব। আজ থেকে আমরা প্রথম কোডিং ডিকোডিংয়ের ভিডিও আমরা রিজনিংয়ের আপলোড করব। এর আগে আমরা রিজনিংয়ের অন্যান্য পার্ট নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি, যেমন নাম্বার সিরিজ থেকে, লেটার সিরিজ থেকে আমরা দিয়েছি, ডিস্টেন্স এবং ডাইরেকশন টেস্ট থেকে আমরা দিয়েছি। এরকমভাবে আরও অনেক ভিডিও আমরা সেখানে আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি সেগুলো দেখতে পারো। সেখানেগুলো দেখলে তোমাদের সেখান থেকে প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং সেগুলো পরীক্ষাতে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে আমরা কোডিং ডিকোডিং থেকে আমরা রিজনিংগুলো করে দেখাবো কীভাবে এটা করতে হবে, এবং খুবই ইজি প্রসেস। শুধু প্রসেসগুলোকে একটু জানতে হবে কীভাবে কোনটা করছি, তাহলে নিজেরাও তোমরা করতে পারবে। কোডিং ডিকোডিংয়ের রিজনিং করতে গেলে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে একটা কোনো কোড দিয়ে সেটাকে মার্ক করা থাকবে। সিমিলারলি অন্য একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে কোন কোড ল্যাঙ্গুয়েজে সেটাকে আমরা করব সেটা আমাদেরকে করে দেখাতে হবে। একটা কোশ্চেন দেখায়, তাহলে সেটা তোমরা বুঝতে পারবে যে কীভাবে এটাকে আমরা সলভ করব। ভীষণ ইজি এগুলো। কোশ্চেন নাম্বার 1-এ দেখো লেখা আছে যে ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসি ইজ কোডেড অ্যাজ YCARCOMED, then how will precedent be written in that code language? তাহলে ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসি শব্দটাকে, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করব, এই ডেমোক্রেসি এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটাকে যদি এই কোড দিয়ে এইভাবে যদি ডিনোট করা থাকে, তাহলে প্রেসিডেন্ট এই কোডটাকে আমরা কিভাবে, এই ডেমোক্রেসিকে যেভাবে কোড করা আছে একই রকমভাবে কিভাবে প্রেসিডেন্টকে আমরা সেটা কোড করতে পারি, সেটা আমরা দেখবো আমরা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কীভাবে এটা আছে। আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ডেমোক্রেসি যে কথাটা লেখা আছে, ঠিক এটাকে জাস্ট ঘুরিয়ে লিখেছে উল্টো দিকে। দেখো ডিটা যেটা আছে দেখো একদম শেষে লিখেছে। আবার দেখো ইটা দেখো তারপরে এইভাবে লিখেছে, এমটা দেখো তারপরে এইভাবে লিখেছে, তারপর দেখো ও ছিল ওটাকে এইভাবে লিখেছে। মানে যেটা ডেমোক্রেসিটা যেটা বাঁ দিক থেকে ডান দিকে লেখাটা ছিল, জাস্ট উল্টে রাইট সাইড থেকে লেফট সাইডে সেটাই আছে, জাস্ট উল্টে লিখেছে। তাহলে একই রকমভাবে যেটা প্রেসিডেন্ট ছিল, তাহলে পিটাকে আমাদেরকে শেষে থাকবে, বা উল্টো দিকে যে টিটা যাচ্ছে সেটা প্রথমে চলে আসবে। তাহলে আমাদের টিটা প্রথমে আসবে, তারপরে এন আসবে, তারপরে ই আসবে, তারপরে ডি আসবে, তারপরে আই আসবে, তারপরে এস আসবে, তারপরে ই আসবে, তারপরে আর আসবে, তারপরে পি আসবে। জাস্ট ডেমোক্রেসিটা যেটা ছিল এই উল্টো দিক থেকে লেখাটা যা হবে সেটাই হচ্ছে আমাদের কোড করা ছিল। তাহলে প্রেসিডেন্টেও ঠিক একই রকমভাবে এটা হবে। এবার আমাদেরকে দেখে নিতে হবে যে এই অপশানসটা আমাদের কোথায় রয়েছে, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তাহলে অপশান নাম্বার সিতে দেখো সেটাই দেওয়া রয়েছে, তাহলে ওইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে কিভাবে এটা করলাম, খুবই ইজি, একদম ইজি থেকে আমরা শুরু করলাম। দু চারটে আমরা ইজি প্রথমে দেখে নিই কীভাবে করতে হবে, তারপর আস্তে আস্তে এগুলোর উপরে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা সেদিকে যাব এবং সেগুলোকে করার আমরা চেষ্টা করব। তাহলে কোশ্চেন নাম্বার 1 আমাদের এইভাবে সলভ করতে হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে আসি। কোশ্চেন নাম্বার 2-তে দেখো লেখা রয়েছে যে ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ public is written as LICPUB, then how will trophy be written in that sign language? তাহলে পাবলিকটাকে যদি এই কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, সেক্ষেত্রে ট্রফি যেটা আছে তাহলে সেটাকে আমরা কোন কোড ল্যাঙ্গুয়েজ লিখবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা একটু এখানে করে দেখানোর চেষ্টা করি যে কীভাবে এটা করা রয়েছে। দেখো এখানে লেখা আছে PUBLIC। আমরা একটু নাম্বারিং করে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা অ্যালফাবেট আছে। এই 6টা অ্যালফাবেটকে সাজিয়েছে LICPUB। দেখো তাহলে এল প্রথমে নিয়ে এসছে, তারপরে 4 নম্বরটাকে প্রথমে নিয়ে এসেছে, তারপর এখানে 5 নম্বরকে রেখেছে, তারপর সি এখানে 6 নম্বরকে রেখেছে, তারপর দেখো এখানে পি রেখেছে 1 2 3। তাহলে আমরা দেখতে পেলাম যে পাবলিক যে ওয়ার্ডটা ছিল এখানে, তার প্রত্যেকটা অ্যালফাবেটকে এখানে 1 2 3 4 5 6 করে যে পাবলিক যেটা আমরা লিখলাম এখানে, এটা দেখো লেখা ছিল LICPUB, মানে প্রথমে 4 5 6, তারপর 1 2 3 করেছে। তাহলে একই রকমভাবে আমরা এখানে ট্রফি লিখবো, TROPHY লিখলাম। তাহলে এটাকেও একটু আমরা নাম্বারিং করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে 1 2 3 4 5 6, একই রকমভাবে। তাহলে আমাদের দেখতে হবে এখানে প্রথমে কি করেছিল, 4কে বসিয়েছিল। তাহলে এখানে 4-এ কি আছে, পি আছে, পিকে বসিয়ে দেবো। তারপরে 5কে বসিয়েছিল, 5-এ কি আছে, এইচ আছে, এইচকে বসিয়ে দেবো। তারপর দেখো সি এখানে 6 বসিয়েছিল, তাই 6কে আমরা এখান থেকে নিয়ে বসিয়ে দেবো। তাহলে ওয়াইকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে ও 1কে বসিয়েছিল, তাহলে আমাদের এখানে 1-এ কি আছে, টি আছে, আমরা এখানে টিকে বসাবো। তারপর 2কে বসিয়েছিল, তারপর 3কে বসিয়েছিল। একই রকমভাবে আমরাও এখানে তাই করবো, এখানে আরকে বসাবো, তারপর এখানে ওকে বসাবো। জিনিসটা কিন্তু খুবই সিম্পল। তোমাদের এখানে ধরতে হবে যে
কিভাবে বা কোন সিকোয়েন্সে এটাকে এখানে বসানো হয়েছে। ঠিক দেখো এখানে যেভাবে যে অ্যালফাবেটগুলো ছিল এখানে যে সিরিয়ালে যেভাবে এখানে ইউজ করেছে একই রকমভাবে আমরাও কিন্তু যেটাকে আমাকে কোড করতে বলেছে ট্রফিকে আমরা ঠিক সেভাবেই করব। এখন আমাদের দেখতে হবে এটা আমাদের অপশানগুলোর মধ্যে কোথায় রয়েছে, PHYTRO, PHYTRO। দেখো অপশন নাম্বার এতে PHYTRO, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আমরা কীভাবে এটা সলভ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে রিজনিংটা আছে আমরা সেটাকে করে দেখানোর চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 3তে দেখো লেখা আছে যে ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ রাইট ইজ রিটেন অ্যাজ GHRTI দেন হাউ উইল বার্থ বি রিটেন ইন দ্যাট সাইন ল্যাঙ্গুয়েজ। একই রকমভাবে যেটা আগেরটা আমরা করলাম সেটা একই রকমভাবে এখানেও সেটা তাই হবে, যেমন লেখা আছে RIGHT। এই RIGHT কে যদি আমরা একটু এখানে নাম্বারিং করে নিই সুবিধা হবে 3 4 5। এটাকে আমাদের এখানে কি হবে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে GHRTI। তাহলে এখানে কিভাবে এখানে ইউজটা করলো আমরা দেখে নিই। প্রথমে জি আছে, তাহলে জি এখানে আছে 3 নম্বরে, তাহলে এখানে 3 প্রথমে করলো, এইচ আছে এখানে 4 হলো, আর আছে আর এখানে হচ্ছে 1 আছে, তারপর টি আছে টি হচ্ছে এখানে 5 আছে, তারপরে আই আছে আই হচ্ছে এখানে 2 আছে। তাহলে এখানে দেখো কোন সিরিয়ালে 3 4 1 5 2 এইভাবে এখানে করেছে। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে বার্থ, যেটা আমাদেরকে বের করতে হবে সেটা কীভাবে হবে, BIRTH। তাহলে এখানে নাম্বারিং করে নিই 1 2 3 4 5। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, সবার আগে আমাকে নিতে হবে যেটা 3 রয়েছে সেই 3টাকে নিতে হবে। 3-এ কি আছে, আর আছে, তাহলে প্রথমে এখানে আমি আর লিখবো। তারপর নিতে হবে 4, 4-এ কি রয়েছে এখানে টি রয়েছে, তাহলে টিটাকে নিয়ে নেব। তারপর আমাকে 1 নিতে হবে, 1-এ আছে বি, বিকে নিয়ে নেব। তারপর 5কে নিতে হবে, 5-এ এইচ আছে, এইচকে নিয়ে নেব। তারপর 2 নিতে হবে, এখানে 2-এ রয়েছে আই, তাহলে আমি এখানে আইকে নিয়ে নেব। তাহলে RTBHI, RTBHI। তাহলে আমাদের অপশান ডিতে যেটা অ্যান্সার ছিল RTBHI, তাহলে এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কীভাবে এটা করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এটা ভীষণই ইজি, একটুখানি শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে তাহলে নিজের থেকে এটাকে বুঝতে পারবে। নেক্সট যে রিজনিংটা আছে সেটাকে আমরা এখানে দেখার চেষ্টা করব। জাস্ট অ্যাজ BEHK ক্যান বি রিটেন অ্যাজ DGJM, সিমিলারলি হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি রিটেন অ্যাজ NQTQ, NQTW। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করি যে এটা কীভাবে করা হয়েছে। তাহলে দেখো লেখা আছে BEHK, এই BEHK এটাকে দেখো কীভাবে লেখা আছে DGJM, এইভাবে দেওয়া আছে। এখন দেখো এই বি থেকে যদি আমরা ডিতে যাই, তাহলে বি থেকে ডিতে যেতে গেলে বি এর পর সি আছে, সি এর পর ডি রয়েছে, তাহলে যদি আমরা +2 করি তাহলে আমরা বি থেকে ডিতে চলে যাব। একই রকমভাবে এই ই থেকে যদি আমরা জিতে যেতে চাই, এর পর এফ তারপরে জি, তার মানে +2 করলে আমরা চলে যাচ্ছি। আবার দেখো এখানে এইচ রয়েছে, এইচ থেকে যদি আমরা জেতে যাই, এইচের পর কি আছে আই, তারপর হচ্ছে জে রয়েছে, তাহলে +2 করলে চলে যাচ্ছি। আবার দেখো কে রয়েছে, কে থেকে যদি আমরা এম এ যাই, কে এর পর কি আছে এল এম, তার মানে +2 করলে চলে যাব। তার মানে আমরা দেখতে পেলাম জিনিসটা কি, যে এখানে BEHK যেটাকে কোড করেছে DGJK +2 করে করে প্রত্যেকটা বেড়েছে। তাহলে একই রকমভাবে আমাদেরকে দেখতে হবে যে NQTW, এই NQTW যেটা রয়েছে এটা থেকে আমরা কিভাবে যাব, ভেরি সিম্পল, NQTW। তাহলে প্রত্যেকটার সাথে 2 যোগ করতে হবে, এন এর পর হচ্ছে ও পি, তাহলে এখানে পি হবে +2 করলে, এন এর থেকে +2 যদি আমরা করি তাহলে আমরা চলে আসছে কি ও পি, পি চলে আসবে। কিউ, কিউ এর পর কি আছে, কিউ পর আর, তারপর আছে এস, কিউ আর এস, তাহলে এস চলে আসবে। টি, টি এর পর কি আছে ইউ ভি, তাহলে এখানে ভি আসবে। তারপর আছে ডাব্লিউ, এক্স ওয়াই আসবে, তাহলে PSVY, আমাদের অ্যান্সারটা হচ্ছে PSVY। তাহলে অপশান সিতে দেখো PSVY ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে একটা যে কোশ্চেন্স যেটা রিজনিংয়ে আমাদের আসছে কোডিং বা ডিকোডিংয়ে, যে একটা ওয়ার্ডকে যেভাবে কোড করা রয়েছে আমাদের ওটা ধরার চেষ্টা করতে হবে যে কোডটাকে কিভাবে করা রয়েছে। সেই কোডটাকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে যে ওয়ার্ডটা আমাদেরকে দেওয়া আছে কোড করার জন্য সেটা আমরা ইজিলি আমরা করে নিতে পারবো। সেই জিনিসটাকে ফাইন্ড আউট করা বা বোঝাটাই কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু মেন জিনিস। এটাকে বেসিক থেকে একদম ইজি থেকে আমি দেখানোর চেষ্টা করছি।
করছি যাতে করে একটা স্টুডেন্ট শুরু থেকেই জিনিসটাকে বুঝতে পারে। প্রথমে যদি একটু টাফ দেখানো শুরু করতাম তাহলে কিন্তু স্টুডেন্টরা সেটাকে ধরতে পারতো না, সবাই তো আর সমান হয় না। সেক্ষেত্রে সব স্টুডেন্টের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এটাকে দেখানোর চেষ্টা করলাম। প্রথমে কিছু ইজি, এবার আমরা একটু একটু করে টাফ যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এবার দেখো লেখা আছে ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ flower is written as ZGKTCQ, then how nature will be written in what sign language? তাহলে ফ্লাওয়ারকে যদি একটা কোড ল্যাঙ্গুয়েজে এভাবে লেখা থাকে সেক্ষেত্রে নেচারকে আমরা কিভাবে লিখব? এই রিজনিংটা করার আগে আমাদের উচিত হবে সবার প্রথমে একটু আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত লিখে নেওয়া, তাহলে এটা স্টুডেন্টদের জন্য করতে সুবিধা হবে। এ থেকে জেড পর্যন্ত 26টা যে অ্যালফাবেট আমরা এখানে পরপর লিখে নিলাম। এবার আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটাকে করা হয়েছে। আমরা এখানে দুটো পার্টে আমরা ভাগ করে নিই, তাহলে আরো সুবিধা হবে এটা আমাদেরকে করার জন্য। তাহলে ফার্স্ট দেখো লেখা আছে ফ্লাওয়ার, আমরা এখানে ফ্লাওয়ার লিখব। ফ্লাওয়ারকে দেখো কোড করা আছে কিভাবে, ZGKTCQ, যেভাবে কোড করা আছে আমরা সেটা দেখলাম। এবার জাস্ট দেখার চেষ্টা করি আমরা যে এই যে ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারের এফ থেকে জেডে যদি আমরা যেতে চাই, এফ থেকে যদি আমরা জেডে যেতে চাই, তাহলে আমরা আছি এখানে এফ এ, আমাকে যেতে হবে জেড এ। তাহলে কীভাবে যাব আমি? তাহলে আমাকে পিছনের দিকে আসতে হবে, পিছনের দিকে আসা মানে মাইনাস। তাহলে এফ থেকে জেডে যেতে গেলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর ওদিকে জেড 6টা। তাহলে যদি আমি -6 করি তবে আমি এফ থেকে জেডে যেতে পারবো। আবার দেখো এখানে এল রয়েছে, এল থেকে যদি আমি জিতে যেতে চাই, আমি এলে আছি, আমাকে যেতে হবে এই জিতে। তাহলে 1 2 3 4 5, তাহলে মাইনাস যদি আমি 5 করি তবে আমি জিতে আসবো। এখানে আছে ও থেকে আমাকে যেতে হবে কেতে, তাহলে আমি এখানে এই ওতে আছি, আমাকে যেতে হবে এই কেতে। তাহলে 1 2 3 4, -4 যদি আমরা করি তাহলে আমরা চলে আসবো কেতে। ডাব্লু আছে, ডাব্লু থেকে আমাকে আসতে হবে টিতে, তাহলে আমি আছি এই ডাব্লুতে, আমাকে আসতে হবে টিতে। 1 2 3, -3 যদি আমি করি আমি চলে আসবো। ই আছে, ই থেকে আমাকে আসতে হবে সিতে, তাহলে আমি আছি ইতে, আমাকে আসতে হবে সিতে। 1 2, -2 যদি আমি করি চলে আসবো। এখানে আর আছে, আমাকে আসতে হবে কিউতে, তাহলে আমি আরে আছি, যদি কিউতে আসতে হয় -1 করলে চলে আসবো। তাহলে দেখো ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার ওয়ার্ডটাকে যেটা দিয়ে কোড করা হয়েছে, তাহলে কোন সিকোয়েন্সে এই কোডটা করা হয়েছে সেটাকে আমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি দেখতে পেলাম যে ফ্লাওয়ারের সাথে এফ কে জেড দিয়ে ডিনোট করা হয়েছে, এল কে জি দিয়ে ডিনোট করা হয়েছে, ও কে কে দিয়ে ডিনোট করা হয়েছে, ডাব্লিউ কে টি দিয়ে ডিনোট করা হয়েছে, ই কে সি দিয়ে ডিনোট করা হয়েছে, আর কে কিউ দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা সুন্দর সিরিজ তৈরি হয়ে গেছে এখানে, এবং যে সিরিজটা তৈরি হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, -6 -5 -4 -3 -2 -1, এই সিকোয়েন্সে এটাকে কোড করা হয়েছে। তাহলে সিমিলারলি আমাদেরকে কি করতে হবে, একই রকম ভাবে এখানে যেটা আমাদেরকে বের করতে দিয়েছে নেচার, এই নেচারকে আমরা ঠিক একই রকম ভাবে NATURE, এই নেচার যেটা আছে এই নেচারকে আমরা একই রকম ভাবে কিন্তু এখানেও সেটা আমরা করব। তাহলে প্রথমে যখন এফ ছিল এটাকে কোড করেছিল জেড দিয়ে, -6 করেছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এন, আমাদের এখানে দেওয়া আছে এন। তাহলে এই যেটা এন দিয়ে দেওয়া আছে তাহলে আমাকে এনএস থেকে -6 করতে হবে। 1 2 3 4 5 6, তাহলে এন থেকে যদি আমরা -6 করি তাহলে আমাদের এখানে আসছে কি 1 2 3 4 5 6, এইচ আসছে, তাহলে এখানে এইচ হবে। তারপর দেখো যেটা এ আছে এখান থেকে আমাকে কি করতে হবে, -5 করতে হবে, কারণ পরেরটা -5 করেছে, আমাকে এটা -5 করতে হবে। এইটা যেটা আছে টি -4 করতে হবে, যেটা ইউ -3 করতে হবে, আর -2 করতে হবে, ই এটাকে -1 করতে হবে। তাহলে এ যেটা আছে এই এ থেকে যদি আমাকে যদি 5 করতে হয় তাহলে সেখান থেকে আসা শুরু করতে হবে 1 2 3 4 5, তাহলে এটা ভি হবে। তাহলে টি আছে, টি থেকে -4 করতে হবে, টি আছে -4 করব, 1 2 3 4, এটা পি আসবে। তারপর দেখো ইউ আছে, এই ইউ থেকে আমাকে কি করতে হবে, -3 করতে হবে, 1 2 3, এটা আর আসবে। এবার আর আছে, আর থেকে -2 1 2, পি আসবে। ই আছে, -1 করতে হবে, ডি আসবে।
তাহলে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে আমাদের উত্তর এইচ ভি পি আর পি ডি, এইচ ভি পি আর পি ডি। তাহলে আমাদের অপশানটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে এইচ ভি পি আর পি ডি। তাহলে দেখো কিভাবে একটা রিজনিং আমরা সলভ করলাম। এটা আগেরগুলোর তুলনায় একটু টাফ ছিল, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে কোন সিকোয়েন্সে এটাকে কোড করা হয়েছিল। যদি তোমরা এটাকে বুঝতে পারো তাহলে ইজিলি তোমরা এটাকে বুঝতে পারবে যে কিভাবে এটাকে সলভ করতে হবে। এইরকম ধরনের রিজনিং তোমাদের পরীক্ষায় আসতে পারে, কিন্তু এগুলো তোমাদেরকে করতে গেলে তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর যদি সেটা প্র্যাকটিস না করে থাকো তাহলে কিন্তু তোমরা সেটা করতে পারবে না। তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বারংবার এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো, সেখানে আমরা সমস্ত রিজনিংগুলোকে একটা দুটো করে রিজনিং করাচ্ছি না, এক একটা ভিডিওতে আমরা চেষ্টা করছি 15টা, কোনোটায় 20টা এভাবে রিজনিং দিচ্ছি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানোর জন্য। সেটা যদি তোমরা ফলো করতে থাকো আশা করি তোমরা উপকৃত হবে। আমরা পরবর্তী যে রিজনিংটা আছে সেটা আমরা করে দেখাবো, যেটা কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে। কোশ্চেন নাম্বার 6-এ যে রিজনিংটা রয়েছে সেটা দেখো যে ইন এ কোড ল্যাঙ্গুয়েজ সুইট ইজ কোডেড অ্যাজ RxDFS and plate is coded as OMZUD. How will train be written in that code language? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা এখানে কোশ্চেন্স দিয়ে দেওয়া আছে, যেখানে যে কোড ল্যাঙ্গুয়েজে সুইট যদি RxDFS দেওয়া থাকে, প্লেট যদি OMZUD থেকে, তাহলে ট্রেনটাকে কিভাবে আমরা লিখবো। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করি যেখানে কিভাবে বা কোন সিকোয়েন্সে এটাকে লেখার চেষ্টা করা হয়েছে। তাহলে দেখা আছে সুইট, এই সুইটটাকে কিভাবে লেখা আছে আমরা দেখি এখানে RxDFS। একই রকমভাবে এখানে দেওয়া আছে প্লেট PLATE, এই প্লেটটাকে দেওয়া আছে এখানে OMZUD। তাহলে আমাদেরকে করতে হবে ট্রেন TRAIN, এই ট্রেনটাকে কীভাবে কোড করা হচ্ছে এই দুটো দেখে আমাদেরকে ওটাকে কোডটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এবার এখানে দেখার চেষ্টা করি যে যদি আমাদেরকে আর থেকে এস থেকে যদি আরে আসতে হয়, এস থেকে যদি আরে আমাদেরকে আসতে হয় তাহলে আমাদেরকে -1 করতে হবে, তবে আমরা এখানে আসতে পারবো। আর এর পরে এস রয়েছে, আর এস, তারপরে তাহলে এস থেকে আরে আসে মানে -1 করতে হবে। আবার ডাব্লিউ থেকে যদি আমাদেরকে এক্সে আসতে হয়, ডাব্লিউর পরেই হচ্ছে এক্স, তাহলে +1 আমাদেরকে করতে হবে। আবার দেখো ই থেকে যদি ডিতে আসতে হয় তাহলে আমাদেরকে -1 করতে হবে, কারণ ই এর আগে হচ্ছে ডি, তাই -1 করতে হবে। আবার ই থেকে যদি আমাকে এফে আসতে হয় তাহলে আমাকে +1 করতে হবে। একই রকমভাবে টি থেকে যদি আমাকে এসে আসতে হয় তাহলে আমাকে -1 করতে হবে। এস এর পরে হচ্ছে টি, ডি এর আগে এস, তাহলে আমাকে -1 করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে কোন সিকোয়েন্সটা এখানে ইউজ হলো, -1 +1, -1 +1, আবার -1। তাহলে এই -1 +1 -1 +1 এইরকমভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সে কিন্তু এটা হয়েছে +1, আবার দেখো -1। তাহলে এই -1 +1 -1 +1 এভাবে হয়েছে। তাহলে আমরা পরেরটা দেখি কীভাবে হয়েছে। পি এর আগে রয়েছে দেখো ও, তাহলে এটাও -1 হয়েছে। এল, তারপর দেখো এম +1 হয়েছে। এ তার আগে দেখো জেড রয়েছে -1 হয়েছে। টি তারপরে দেখো ইউ রয়েছে +1 হলো। ই তার আগে দেখো ডি রয়েছে, তাহলে -1। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে -1 +1 -1 +1 -1। তাহলে এই দুটো যে আমরা এখানে কোড দেয়া আছে ওয়ার্ডের, সেইটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোন সিকোয়েন্সে এগুলোকে কোড করা হচ্ছে। তাহলে একই রকমভাবে আমাদেরকে কি করতে হবে, এখানে তাই করতে হবে যে -1 আর +1 এইরকমভাবে আমাদেরকে করতে হবে। তাহলে যদি -1 যদি আমাদেরকে করতে হয় তাহলে টি এর আগে এস রয়েছে, তাহলে -1 যদি করি আমরা এখানে এস আসবে। তাহলে এখানে আর দেয়া রয়েছে, তাহলে আর এর পর হচ্ছে কি, আর এর পর হচ্ছে এস। এ, তাহলে এটা +1 হয়ে গেল, এটা -1 হবে। এর আগে কি রয়েছে, জেড রয়েছে। এখানে দেখো আই রয়েছে, আই এর পর তাহলে কি হবে, জে হবে। এন রয়েছে, তার আগে কি হবে, এম রয়েছে, -1 যদি করা হয় তাহলে এস এস জেড জে এম, এস এস জেড জে এম, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা এস এস জেড এইচ জে এম, যেটা আমাদের এখানে দেওয়া আছে অপশন নাম্বার এ তে। তাহলে দেখো আমরা এই রিজনিংটা কিভাবে সলভ করলাম না, আমাদের কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে যে কোড করা রয়েছে সেটাকে কিভাবে কোড করা রয়েছে সেটাকে ফাইন্ড আউট করাটা কিন্তু আমাদের প্রাথমিক কাজ। যদি কোন সিকোয়েন্সে এটাকে কোড করা রয়েছে সেটাকে আমরা ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে যেটা আমাদেরকে কোশ্চেনে বের করতে বলেছে সেটা আমরা খুব ইজিলি তাহলে এটা আমরা করতে পারবো।
আমরা এবার নেক্সট যেটা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং এই রিজনিংগুলো, একটু আমাদেরকে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে করতে পারবো। আচ্ছা, একই রকমভাবে এই রিজনিংটা করার আগে আমাদেরকে কি করতে হবে, প্রথমে লিখে নিতে হবে এ থেকে জেড পর্যন্ত, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে কিভাবে এটা করা রয়েছে। দেখো এখানে লেখা আছে ক্যাট। ক্যাট যেটা আছে এটাকে কিভাবে কোড করা আছে, দেখো বি ডি জেড বি এস ইউ এইভাবে কোড করা আছে। যদি এইটা আমরা বুঝতে পারি তাহলে ডি ও জি এটাকে কিভাবে কোড করা হবে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা দেখো এই যে CAT এই ক্যাট জিনিসটা লেখা আছে, এখানে দেখো সিটা এখানে আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 টোটাল 26টা যে অ্যালফাবেট রয়েছে আমরা 26টা এখানে লিখলাম। তাহলে সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 1, টি মানে হচ্ছে 20, তাহলে আমরা দেখে নিলাম। তাহলে এখানে দেখো বি মানে হচ্ছে 2, ডি মানে হচ্ছে 4, তাহলে 2 এর পর 4 রয়েছে, তাহলে এখানে মিসিং কি রয়েছে, 3টা এখানে মিসিং রয়েছে, দেখো 3টা এখানে রয়েছে। তার মানে সি এর আগে যেটা আর সি এর পরে যেটা সেটা এখানে দেওয়া রয়েছে বি আর ডি, তাহলে মাঝখানে এখানে একটা গ্যাপ আছে, সেটা সিটা দেখো এখানে বসলে সিটা দিলেই বি 2 3 4 বা বি সি ডি একটা সিকোয়েন্স চলে আসবে। একই রকমভাবে জেড যেটা 26 সেটা এখানে দেওয়া আছে, এখানে দেখো বি 2 দিয়ে আছে, তাই 26-এর পরে কি হবে, আবার 1 আসবে, তারপর তো 2 আসবে, তাহলে এখানে কি হওয়া দরকার ছিল, এটা হওয়া দরকার ছিল, এটা দেখো এখানে রয়েছে। তার মানে জিনিসটা কি দেওয়া হলো, এর আগে এবং এর পরে যেটা হবে সেটা এখানে কোড করা আছে। ঠিক যেভাবে এখানে সিটা দেওয়া ছিল, সি এর আগে হচ্ছে বি, সি এর পরে হচ্ছে ডি, যেটা এখানে দেওয়া রয়েছে। আবার একই রকম ভাবে দেখো এর আগে হচ্ছে জেড, এর পরে হচ্ছে বি, সেটা এখানে দেওয়া রয়েছে। একই রকম ভাবে টি এর আগে দেখো কি আছে এস, আর টি এর পরে দেখো হচ্ছে ইউ, তাহলে এখানে সেইটা ভাবে দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে কি এখানে 19 আছে, এখানে 21 আছে, তাহলে এখানে 20 মাঝখানে বসার দরকার, সেটা 20 টি, সেটা দেখো এখানে টি এর আগে এবং পরেরটা দেওয়া রয়েছে। তাহলে তার মানে এখানে যে অ্যালফাবেটগুলো রয়েছে তার আগে এবং পরে যেটা হবে সেই দুটো করে অ্যালফাবেট দিয়ে এখানে ডিনোট করা রয়েছে। তাহলে ডি আমাকে এখানে লিখতে গেলে ডি এর আগে এবং ডি এর পরে যেটা আছে সেটা লিখতে হবে। তাহলে ডি এর আগে সি আছে, ডি এর পরে ই রয়েছে, তাহলে এখানে সি হবে আর ই হবে। কেন সি আর ই হলো আমি আবার বলছি, এখানে যখন সি দেওয়া ছিল সি এর আগে দেখো হচ্ছে বি আর সি এর পরে হচ্ছে ডি, তাহলে বি আর ডিটা এখানে দেওয়া ছিল। তাহলে একই রকমভাবে এখানে ডি এর আগে যেটা ডি এর পরে যেটা সেটা লিখতে হবে, তো ডি এর আগে সি রয়েছে আর ডি এর পরে রয়েছে ই, আমরা সেটাকে এখানে লিখলাম। একই রকমভাবে তাহলে ও এর আগে যেটা আছে এর পরে যেটা আছে সেটা লিখতে হবে, তাহলে ও এর আগে রয়েছে এন আর পরে রয়েছে পি, তাহলে আমাকে এখানে এন আর এখানে পি লিখতে হবে। এখানে জি, তাহলে জি এর আগে যেটা আছে আর জি এর পরে যেটা আছে সেটা লিখতে হবে। জি এর আগে রয়েছে এফ, পরে রয়েছে এইচ, তাহলে এখানে এফ আর এইচ আমাদেরকে লিখতে হবে। তাহলে ক্যাট এই যে শব্দটা ওয়ার্ডটাকে যেভাবে ডিনোট করা রয়েছে সেটাকে আমরা ফাইন্ড আউট করলাম প্রথমে। একই রকমভাবে ডগ সেটাকে আমরা এখানে করলাম CENPFH, CENPFH, তাহলে আমাদেরকে দেখতে পেলাম যে অপশন নাম্বার বিতে দেওয়া আছে CENPFH। এইরকমভাবে এই রিজনিংটা আমরা সলভ করলাম। তাহলে এক একটা রিজনিং তার সলভ করার প্রসেস এক এক রকমের রয়েছে, কিন্তু আমাদেরকে এই কোশ্চেন্সগুলো দেখে বুঝতে হবে যে কোন রিজনিংটাকে আমরা কীভাবে সলভ করব, আর তারপরেই কিন্তু সেটাকে আমরা সলভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা সেটাকে সলভ করতে পারবো না। তাই ভালো করে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, বারংবার প্র্যাকটিস করতে হবে। যদি এগুলোকে প্র্যাকটিস না করে থাকো তাহলে কিন্তু এগুলোকে সলভ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা এবার পরবর্তী যে রিজনিংটা রয়েছে সেটার দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখো লেখা আছে RUN, run is equal to 50, বা run is written as 50, bus as 39. How will gun be written in this code language? এই রিজনিংটা করতে গেলেও আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে
তাহলে এ বি সি ডি করে এখানে যেগুলো দেওয়া আছে আমরা একটু এখানে নাম্বারিং করে নিই প্রথমে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এখানে যেভাবে দেওয়া রয়েছে। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে না, এটাকে আমাদেরকে এখন সলভ করে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো লেখা আছে রান, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে এটা এইভাবে কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে দেখো রান দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে রানটাকে এখানে লিখলাম RUN। তাহলে রান এখানে কত দেওয়া রয়েছে 50 দেওয়া রয়েছে রান। আচ্ছা তারপরে কি দেওয়া রয়েছে বাস, তাহলে এখানে বাস কত দেওয়া রয়েছে, বাস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 39 এখানে দেওয়া রয়েছে। কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে যে আর এই আর এর নিউমেরিক্যাল ভ্যালু কত, আর এর নিউমেরিক্যাল ভ্যালু দেখো লেখা আছে কত 18। আমরা এখানে এই 18 আর এর নিউমেরিক্যাল ভ্যালু যেটা সেটা আমরা লিখলাম। ইউ এর নিউমেরিক্যাল ভ্যালু কত দেওয়া আছে এখানে 21, আমরা এখানে 21 এখানে লিখলাম। তারপরে এন এর নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে 14, সেই নিউমেরিক্যাল ভ্যালু 14 এখানে আমরা এখানে লিখলাম। তাহলে এই 18 21 আর 14, এই 18 21 আর 14 এটাকে যদি আমরা এখানে যোগ করে নিই তাহলে এখানে কত থাকছে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে তিনটেকে যোগ করে আসছে 53। আর একই রকমভাবে দেখো 53 আছে কিন্তু এখানে রয়েছে দেখো কত না 50। তাহলে আমাদের 53 থেকে 50-তে আসতে গেলে এখানে যদি আমরা -3 করি তাহলে আমাদের এখানে 50 চলে আসবে। তাহলে এখানে বাস যদি আমরা এটাকে নিউমেরিক্যাল ভ্যালুটাকে দেখার চেষ্টা করি তাহলে বি এর জন্য রয়েছে দেখো এখানে 2, তারপর দেখো ইউ এর জন্য এখানে রয়েছে দেখো 21, এখানে এস এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 19। তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে দেখো লেখা আসছে 42। তাহলে এই 42 এর সাথে যদি আমরা -3 করি তাহলে এখানে আসবে 39। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার নিউমেরিক্যাল ভ্যালুটাকে ফার্স্ট আমাদেরকে অ্যাড করতে হবে, তার থেকে -3 যদি আমরা করি তখন কিন্তু যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একই রকমভাবে GUN গান যেটা দেওয়া আছে এটার আমরা নিউমেরিক্যাল ভ্যালুটাকে ফার্স্ট আমরা এখানে লিখব। তাহলে গানের যে নিউমেরিক্যাল ভ্যালু জি এর জন্য রয়েছে এখানে 7, তার সাথে সাথে রয়েছে ইউ এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে 21, আর তার সাথে রয়েছে এখানে এন এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এখানে 14। এইটাকে আমাদেরকে অ্যাড করে দেখতে হবে, যেটা আসবে তার সাথে -3 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের টোটালটা কত হচ্ছে। তাহলে 4 এর 5, 5 এর সাথে হচ্ছে 12, তাহলে এখানে 42 আসছে। এই 42 এর সাথে যদি -3 করি এখানে 39 চলে আসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 39। তাহলে এখানে অপশন নাম্বার সি তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা রিজনিং যেটা কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে যে একটা শব্দ দেওয়া আছে এবং তার সাথে কোন একটা ভ্যালু দেওয়া রয়েছে, সেই ভ্যালুটা কিভাবে এসেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা জানি যে এখানে নিউমেরিক্যাল ভ্যালুটাকে যোগ করলেই চলে আসবে, কিন্তু সেই মিসকনসেপশনের মধ্যে থাকলে আমাদেরকে হবে না, প্লাস মাইনাস করে দেখতে হবে সেটা কি হবে আসছে, এবং একই সিকোয়েন্সে পরবর্তীগুলোও কিন্তু করা থাকবে, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 এ যেটা রয়েছে সেটাকে আমরা বের করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 9 থেকে এবার আমরা দেখব। কোশ্চেন নাম্বার 9 এ দেওয়া দেখা আছে ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ কেজ ইজ রিপ্রেজেন্টেড বাই 2064 and high by 7867, what will be the sum of the digits of the number of ABADIDEA in the same code language? খুব ইন্টারেস্টিং এই রিজনিংটা করতে গেলেও আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত প্রথমে লিখে নিতে হবে। এটা আমরা লিখে নিলাম। লেখার পরে আমাদেরকে কি করতে হবে, লেখার পরে নিউমেরিক্যাল ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এবার আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এটাকে কোড করা হয়েছে। তাহলে লিখে নিই আমরা এখানে কেজ, CAGE, কেজকে কোড করা রয়েছে দেখো 2064 দিয়ে, ভেরি গুড। তারপর দেখো লেখা আছে হাই, HIGH, তাহলে হাইকে কিভাবে কোড করা আছে 7867। যদি সেটা হয়ে থাকে তাহলে আমাদেরকে এখানে করতে বলেছে
যে এ বি এ ডি আই ডি ই এ এটাকে কীভাবে কোড করা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সি, সি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 3, দেওয়া আছে 2, তার মানে সি থেকে -1 করে 2 করেছে। এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1, এখানে 0 আছে, তার মানে এখানে -1 করে 0 করেছে। এখানে জি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 7, এখানে দেওয়া আছে 6, তার মানে -1 করে এটাকে করেছে। এখানে দেওয়া আছে ই এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 5, কিন্তু দেওয়া আছে কত 4, তার মানে -1 করে দেওয়া আছে। তাহলে সি এ জি ই, এই সি এ জি ই এই প্রত্যেকটা অ্যালফাবেটের যে নিউমেরিক্যাল ভ্যালু তার সাথে -1 করে সেই ভ্যালুটাকে এখানে দেওয়া রয়েছে। একই রকমভাবে যদি আমরা এইচকে দেখি, এর নিউমেরিক্যাল ভ্যালু 8, এখান থেকে -1 করে এখানে 7 করা আছে। এখানে আই এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 9, এখান থেকে -1 করে এখানে 8 দেওয়া আছে। জি এই নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 7, এখান থেকে -1 করে 6 করা আছে। এইচ এই নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 8, এখান থেকে -1 করে 7 করা হয়েছে। তাহলে তার মানে প্রত্যেকটা অ্যালফাবেটের যেটা নিউমেরিক্যাল ভ্যালু, সেই নিউমেরিক্যাল ভ্যালুস থেকে -1 করে করে সেই ভ্যালুটাকে নিচে দেওয়া আছে। আমাদের কোশ্চেন্স কিন্তু সেটা চাইনি, আমাদের কোশ্চেন্স চেয়েছে হোয়াট উইল বি দ্য সাম। সাম কথার অর্থ হচ্ছে অ্যাডিশন, কার? অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার অফ দ্য এ বি এ ডি আই ডি ই এ ইন দ্য সেম কোড। তাহলে এইগুলোর প্রথমে নিউমেরিক্যাল ভ্যালু যেটা, তার থেকে -1 করে যে ভ্যালুটা আসবে সেটাকে অ্যাড করলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে দেখে নিই, এই নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু 1, তাহলে আমাকে এর সাথে -1 করে দেখতে হবে। তাহলে 1 থেকে -1 করলে 0 হবে, প্লাস বি এর নিউমেরিক্যাল ভ্যালু 2, এর থেকে -1 করলে কত হবে? 1 হবে। এখান থেকে -1 করলে 1 হবে। 2 ছিল নিউমেরিক্যাল ভ্যালু, বি এর -1 করলে 1 হবে। একই রকমভাবে এ এর নিউমেরিক্যাল ভ্যালু 1, -1 করলে এখানে 0 হবে। তাহলে ডি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 4, এখান থেকে -1 করলে কত হবে? 3 হবে। আই এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 9, -1 করলে 8 হবে। ডি নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 4, -1 করলে কত হবে? 3 হবে। ই নিউমেরিক্যাল বাই 5, এর সাথে -1 করলে কত হবে? 4 হবে। এ এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1, -1 করলে 0 হবে। তাহলে এইগুলোর অ্যাডিশন করলে কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? 4 আর 3 7, 7 আর 8 হচ্ছে 15, 15 3 18 আর 1 হচ্ছে 19, তাহলে 19 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 19 কোথায় আছে? অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। তাহলে কোশ্চেন্সটা আগে ভালো করে আমাদেরকে পড়তে হবে যে হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার অফ এ বি এ ডি আই ডি ই এ ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট আমাদেরকে এই যে লেটারগুলো রয়েছে এর নিউমেরিক্যাল ভ্যালু যেটা, তার থেকে -1 করে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, আর সেটার অ্যাডিশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কিভাবে রিজনিংগুলোকে আমরা সলভ করছি সেটা তোমাদেরকে দেখতে হবে, তবেই কিন্তু তোমরা এটাকে করতে পারবে, আদারওয়াইজ তোমরা সেটাকে করতে পারবে না। এবার আমরা নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 10 এ যেটা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। ইফ tablecloth is coded as XEMRANRIXT, then how hotel will be coded in that code language? তাহলে আমরা একটু লিখে নিই জিনিসটা। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে tablecloth, TABLECLOTH। তাহলে এখানে কিভাবে কোড করা আছে? টি কে কোড করা আছে x দিয়ে, এ কে কোড করা আছে ই দিয়ে, বি কে কোড করে দেওয়া আছে এম দিয়ে, এল কে করা আছে আর দিয়ে, ই কে কোড করা আছে এ দিয়ে, সি কে কোড করা আছে এন দিয়ে, এল কে দেওয়া আছে আর দিয়ে, ও কে দেওয়া আছে আই দিয়ে, টি কে দেওয়া আছে এক্স দিয়ে, এইচ কে দেওয়া আছে টি দিয়ে। দেখো এখন এই রকমভাবে এই টেবিল ক্লথকে কোড করা আছে, কারণ আমাদেরকে বের করতে হবে যে হোটেল, এই হোটেলকে এবার কি দিয়ে কোড করা আছে সেটাকে দেখতে হবে। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন টাইপসের রিজনিং করেছি এবং এটা কীভাবে, যেগুলো টাফ সেগুলো কীভাবে করতে হবে সেটাও আমরা করেছি, কিন্তু দেখো এটা খুবই ইজি, আমাদেরকে এটার জন্য বেশি মাথা ঘামাতে হবে না, খুবই ইজি। পরীক্ষাতে এরকম আসলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখো এইচকে কোড করা আছে টি দিয়ে, তাহলে এখানে এইচ যেটা আছে আমরা টি দিয়ে কোড করে দেবো। ও কে কোড করা আছে আই দিয়ে, আমরা জাস্ট এখানে আই বসিয়ে দেবো। টি কে কোড করা আছে এক্স দিয়ে, আমরা এখানে এক্স বসিয়ে দেবো। ই কে কোড করা আছে এ দিয়ে, এখানে এ বসিয়ে দেবো। এল কে কোড করা আছে আমাদেরকে দেখতে হবে আর দিয়ে, আমরা এখানে আর বসিয়ে দেবো। উত্তরটা আমরা পেয়ে গেলাম TIXAR, TIXAR।
তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে যে উত্তরটা দেওয়া আছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এইরকম ধরনের টাফ কোশ্চেন্স প্র্যাকটিস করতে করতে ভুলে গেলে চলবে না, বেসিকে যে ইজিগুলো যেগুলো আমরা করেছি সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে। পরীক্ষার সময় স্টুডেন্টরা অনেক টেনশনের মধ্যে থাকে, সেই সমস্ত এই ইজিগুলোকে অনেক ডিফিকাল্টভাবে ভাবতে থাকে এবং সেক্ষেত্রে কি হয় না, তারা সেই ইজি জিনিসটাকে কিন্তু ভুল করে ফেলে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে মাথাটাকে ঠান্ডা রেখে পরীক্ষার সময় যাতে পরীক্ষাটা আমরা দিতে পারি এবং যে কোশ্চেন্সগুলো আছে সেগুলোকে ভালো করে দেখার পর একটু ভেবে যেন অ্যান্সারটা করি, তাহলে অ্যান্সারটা কিন্তু সঠিক হবে, না হলে কিন্তু অ্যান্সারটা আমাদের ভুল হয়ে যেতে পারে। আমরা নেক্সট যে রিজনিংটা করব সেটা হচ্ছে ইফ ট্যুর ইজ কোডেড অ্যাজ 1 2 3 4, ক্লিয়ার ইজ কোডেড অ্যাজ 5 6 7 8 4, স্পেয়ার ইজ কোডেড অ্যাজ 90847, দেন ফাইন্ড দ্য কোড অফ কেয়ার। তাহলে একই রকমভাবে আমরা যেটা আগে করেছি সেটাও ঠিক একই রকমভাবে এখানে হবে। দেখো টির কে কোড করা আছে, এটা খুবই ইজি। টি কে কোড করা আছে 1 দিয়ে, ও কে কোড করা আছে 2 দিয়ে, ইউ কে কোড করা আছে 3 দিয়ে, আর কে কোড করা আছে 4 দিয়ে। তাহলে একই রকমভাবে আমাদের দেখতে হবে কেয়ার, এখানে কেয়ারের সি কে দেখো এখানে দেওয়া আছে 5 দিয়ে, এল কে দেখো 6 দিয়ে, ই কে দেখো 7 দিয়ে, এ কে দেখো 8 দিয়ে, আর আর কে দেখো 4 দিয়ে। তাহলে কেয়ার আমাদেরকে দেখতে হবে এখানে সি কে কোড করা আছে কি দিয়ে, 5 দিয়ে কোড করা আছে, আমরা 5 নিয়ে নেব। এ যেটা আছে একে কোড করা আছে 8 দিয়ে, আমরা এটাকে 8 নিয়ে নেব। আর কে কোড করা আছে 4 দিয়ে, আমরা 4 নিয়ে নেব। আর ই কে কোড করা আছে 7 দিয়ে, আমরা এখানে 7 নিয়ে নেব। 5847 5847 কারেক্ট আনসার। তাহলে এগুলো অনেক ইজি টাইপের থাকবে, কিন্তু এমনভাবে কোশ্চেন্সগুলোকে দেওয়া থাকে আমরা বুঝতে পারবো না যে কোনটা কিভাবে করতে হবে, কিন্তু একটুখানি বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে সেগুলো করতে হবে, তাহলে কিন্তু এগুলো আমরা ইজিলি করে নিতে পারবো। আমাদের নেক্সট যে রিজনিংটা আছে কোশ্চেন নাম্বার 12-এ, এখানে দেওয়া আছে ইফ ফুটবল ইজ কল্ড ক্রিকেট, cricket is called basketball, basketball is called badminton, badminton is called volleyball, volleyball is called hockey, then which of the following sports is not played with a ball? তাহলে কোশ্চেনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারবো। তাহলে দেওয়া আছে ইফ ফুটবল ইজ কল্ড ক্রিকেট, cricket is called basketball, basketball is called badminton, badminton is called volleyball, volleyball is called hockey, then which of the following sports is not played with ball? তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে যে চারটে অপশানস দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা আমাদেরকে দেখতে হবে যে কি করা হয় না বল দিয়ে যেটা খেলা হয় না। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ব্যাডমিন্টন যেটা আছে ব্যাডমিন্টনটাকে কিন্তু বল দিয়ে খেলা হয় না, কিন্তু আমাদেরকে দেখতে হবে এখানে ব্যাডমিন্টন যেটা আছে ব্যাডমিন্টনটাকে কি করা হয়েছে না ভলিবল দিয়ে এখানে মেনশন করা রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ব্যাডমিন্টন যেটা রয়েছে সেই ব্যাডমিন্টনটা কিন্তু আমাদের বল দিয়ে খেলা হয় না। তাহলে উত্তরটা এখানে ব্যাডমিন্টন যদি লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ব্যাডমিন্টনকে এখানে কোড করা আছে ভলিবল দিয়ে, তাহলে উত্তরটা কিন্তু আমাদের ভলিবল লিখতে হবে। ভলিবল যদিও বল দিয়ে খেলা হয়ে থাকে, কিন্তু যেহেতু ব্যাডমিন্টনটা আমরা জানি যে বল দিয়ে খেলা হয় না, তাই ব্যাডমিন্টনটাকে যেটা দিয়ে কোড করা আছে সেই ভলিবলটা আমাদের উত্তর দিতে হবে এবং আমাদের এখানে উত্তরটা কিন্তু ভলিবল হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে কোশ্চেন সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে কি দেওয়া আছে আমাদের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সেখানে দেওয়া আছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ নেক পেক ডেক মিনস রিড মাই বুক, রিড মাই বুক। তাহলে আমি একটু দেখে নিই কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে NEK PEK DEK, এটার কথা বলে দেওয়া আছে যে রিড মাই বুক। তারপরে দেখো লেখা আছে কি ডেক সেক ওয়েক, এটার কথা লেখা আছে এ বুক স্ট্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ ইউজ ফর বুক, এই বুকের জন্য কোন ওয়ার্ডটা আমাদেরকে কি করা আছে ডিনোট করা রয়েছে। তাহলে এইরকম ধরনের যদি রিজনিং আসে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখো এখানেও বুক রয়েছে, এখানেও বুক রয়েছে, রিড মাই বুক এই সেন্টেন্সের মধ্যে বুক রয়েছে, এ বুক স্ট্যান্ড এটার মধ্যে বুক রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে দেখো বুক কমন রয়েছে, সেটা অন্য কোনো কিছু কিন্তু কমন নেই। তার মানে এখানে যেগুলো কোড করা থাকবে সেই কোডের মধ্যেও কিন্তু এমন কোনো ওয়ার্ড থাকবে যেটা কমন। এখানেও দেখো ডেক রয়েছে, এখানেও দেখো ডেক রয়েছে, তার মানে এই ডেকটাকে দিয়েই বুককে ডিনোট করেছে, কারণ এখানে দুটো কিন্তু শব্দ দেখো বুক
এই দুটো ওয়ার্ড যেহেতু কমন রয়েছে, এখানেও দুটো কোড কমন, তাই আমরা ইজিলি বুঝতে পারলাম যে এখানে ডেক দিয়েই কিন্তু বুককে ডিনোট করেছে। তাহলে উত্তরটা কিন্তু এখানে কি হবে, ডেক হবে। এইভাবে আমাদেরকে এই টাইপসের যে রিজনিংগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে এবার আমরা নেক্সট যে রিজনিংটা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 14 দেখো, এখানে লেখা আছে যে বন্ড ইজ রিটেন অ্যাজ APME, দেন হাউ উইল মেল বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা একটু এখানে দেখে নিই কি দেওয়া আছে, BOND, বন্ড। বন্ডকে কিভাবে লেখা আছে, APME। তাহলে বি থেকে যদি এতে আসতে হয় তাহলে -1 করতে হবে, ও থেকে যদি পিতে হয় তাহলে +1 করতে হবে, এন থেকে যদি আমাদের এম এ আসতে হয় তাহলে -1 করতে হবে, ডি থেকে ইতে আসতে গেলে +1 করতে হবে। তাহলে -1 +1 -1 +1 এরকমভাবে আমরা করেছি। তাহলে একই রকমভাবে এখানে আমাদেরকে কি করতে হবে, মেল যেটা আছে, তাহলে এখান থেকে প্রথমে -1 করতে হবে, এখান থেকে তারপরে +1 করতে হবে, এখান থেকে ফের -1 করতে হবে, ফের +1 করতে হবে। তাহলে এম থেকে যদি -1 করি তাহলে এম এর আগে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে, এর পরে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে, এল এর আগে কি রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা দেখে নিই, এল, এম এর আগে রয়েছে এল, সেটা আমরা লিখে নিলাম, এর পরে রয়েছে +1 করলে বি আসবে। তাহলে আবার এল এর আগে কি রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা বুঝ করতে পারবো ABCDEFGHIJKL। তাহলে এখানে কে হবে, ই এর পর কি আছে, এফ আছে, তাহলে LBKF, LBKF যেটা আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার, LBKF এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে -1 +1 এই সিকোয়েন্সে এই রিজনিংটা আমরা এখানে করলাম। আমাদের নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 15, if custom is coded as UCTSMO then parent is written as। তাহলে খুবই ইজি, আমরা একটু দেখার চেষ্টা করব, CUSTOM। এই কাস্টমটাকে দেখো কিভাবে লেখা রয়েছে, UC, তারপরে দেখো লেখা রয়েছে কি TS, তারপরে MO। কিভাবে করেছে, জাস্ট কিছুই করেনি, এখানে জাস্ট এটাকে ক্রস ভাবে দিয়ে দিয়েছে, আর কিছু না, জাস্ট এটাকে ক্রস ভাবে দিয়ে দিয়েছে। তাহলে CU যেটা ছিল, ইউটাকে আগে দিয়েছে, সিটাকে পরে দিয়েছে, ST, টিটাকে এখানে দিয়েছে, এসটাকে পরে দিয়েছে, OM, ওটাকে এমটাকে আগে দিয়েছে, ওটাকে পি দিয়েছে। তাহলে একই রকমভাবে যদি আমরা এখানে প্যারেন্ট যেটা আছে PARENT এটাকে যদি আমরা করি তাহলে এখানে এটা আসবে, এখানে পিটা আসবে, তাহলে এখানে এ আসবে, এখানে পি আসবে, একই রকমভাবে এখানে ই আসবে, তারপর এখানে আর আসবে, এখানে আসবে টি, এখানে আসবে এন। তাহলে উত্তরটা হচ্ছে APERTN, APERTN, অপশন নাম্বার ডিতে APERTN এটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদেরকে জাস্ট দেখতে হবে যে কিভাবে ওয়ার্ডগুলোকে এখানে কোড করা হয়েছে, ঠিক সেরকমভাবে আমাদেরকে রিজনিংগুলোকে করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, সেটা আমরা দেখব যে ইন সাম সাইন ল্যাঙ্গুয়েজ সলিড ইজ রিটেন অ্যাজ WPSLPIMFHA, হোয়াট ডাজ দ্য কোড ATEXXQIBVO স্ট্যান্ড ফর। ভেরি ইম্পর্টেন্ট, এইরকম টাইপের রিজনিং যদি পরীক্ষায় এসে থাকে তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, আমাদের উচিত হবে সবার প্রথমে অ্যালফাবেটগুলোকে লিখে নেওয়া। আমরা তাই করব, ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ আমরা জাস্ট লিখে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে এখানে লেখা আছে কি সলিড, এই সলিড যেটা লেখা আছে সেটা আমরা এখানে লিখব SOLID। আমরা এখানে সলিড যেটা ছিল সেটা আমরা লিখলাম। তাহলে দেখো এই সলিডের জন্য আমরা দুটো দেখে নিলাম, এল এর জন্য আমরা দুটো ধরে নেব অ্যালফাবেটকে, ডি এর জন্য দুটো অ্যালফাবেট ধরে নেব। তাহলে এখানে দেখো কিভাবে ডিনোট করা আছে, কিভাবে করা আছে আমরা দেখব। এখানে ডাব্লিউ দেওয়া আছে, আচ্ছা এখানে শেষেরটাই দেওয়া আছে এইচ আর এ, এখানে দেওয়া আছে WP, তারপর দেখো লেখা আছে SL, তারপর দেখো লেখা আছে PI, তারপর দেখো লেখা আছে MF,
তারপরে এইচ এ দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই এস এর সাথে ডাব্লুর কি সম্পর্ক। দেখো এস তো এখানে রয়েছে আর ডাব্লু এখানে রয়েছে, এস থেকে ডাব্লুতে যেতে গেলে 1 2 3 4 +4 করতে হবে। যদি আমরা +4 করি তবে আমরা ডাব্লুতে আসতে পারবো। এস থেকে যদি আমাকে পিতে যেতে হয়, এস থেকে যদি আমি পিতে আসি 1 2 3, তাহলে -3 যদি আমি করি তবে আমি পিতে আসতে পারবো। আচ্ছা ও থেকে যদি আমি এসে যাই, এই ও থেকে যদি আমাকে এসে যেতে হয় 1 2 3 4, তাহলে +4 যদি আমি করি তবেই আমি এসে আসব। আবার ও থেকে যদি আমাকে এলে আসতে হয়, এখানে আসতে হয়, তাহলে 1 2 3 -3 যদি করি তবে আমি আসতে পারবো। তাহলে +4 -3 +4 -3। এল থেকে যদি আমি পিতে যাই, এল আছি আমাকে পিতে যেতে হবে 1 2 3 4, তাহলে +4 করতে হবে। তাহলে দেখো এল থেকে যদি আমি আইতে আসি, এল থেকে আইতে আসলে 1 2 3 -3 করতে হবে। তার মানে দেখতে পাচ্ছি এই সলিড ওয়ার্ডটাকে যেটা কোড করা আছে এখানে, এস এর জন্য কি করেছে ডাব্লিউপি কে দিয়েছে, ও এর জন্য কি করেছে এস এল কে দিয়েছে। কিভাবে দিয়েছে, এস এর সাথে +4 করে ডাব্লিউ রয়েছে, এস এর থেকে -3 করে পি রয়েছে। ও এর জন্য যে এস আর এল কে দেওয়া আছে, ও এর সাথে +4 করে এস রয়েছে, ও এর সাথে -3 করে এল রয়েছে। তাহলে এল যেটা আছে এল এর সাথে +4 করে পি রয়েছে, এল এর সাথে -3 করে আই দেওয়া রয়েছে। আবার আই যেটা দেওয়া আছে এর থেকে দেখো 1 2 3 4 +4 যদি করি এম আসবে। আবার একই রকমভাবে আই থেকে যদি -3 করি 1 2 3 এফ আসবে। তাহলে +4 -3। একই রকমভাবে ডি থেকে যদি আমি এইচে আসতে হয় 1 2 3 4 +4 করতে হবে। আবার ডি থেকে যদি এতে আসি -3 করতে হবে, তবেই কিন্তু আমরা এটাকে আসতে পারবো। তাহলে একই রকমভাবে আমাদেরকে কি করতে হবে, যেটা আমাদেরকে বের করতে হবে সেটা আমাদেরকে লিখতে হবে এবং সেই মতো করে সেটা আমাদেরকে করতে হবে। তাহলে কি দেওয়া আছে, এ দেওয়া আছে আর টি দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটাকে বার করতে হবে। আচ্ছা ফের কি দেওয়া আছে, ই দেওয়া আছে এখানে আর দেওয়া আছে এক্স, তাহলে আমাদেরকে এই রকমভাবে বার করতে হবে। আচ্ছা তারপরে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে আর তারপরে কিউ দেওয়া আছে, আমরা ঠিক এই রকমভাবে এটাকে বার করার চেষ্টা করব। তারপরে কি দেওয়া আছে, আই আছে আর বি আছে, আমরা জায়গা কম থাকার কারণে আমরা নিচে এখানে লিখে নিচ্ছি আই আর বি, এখানে আই আছে আর এখানে বি আছে, আমরা এটাকেও বের করব। আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভি আছে আর ও দেওয়া আছে, আমরা এটাকেও এখানে বার করার চেষ্টা করব। তাহলে দেখো এস থেকে +4 করেছিলাম, ডাব্লু ছিল, তাহলে ডাব্লু থেকে যদি আমি এসে যেতে চাই তাহলে আমাকে -4 করতে হবে। আর পি থেকে যদি আমাকে এসে আসতে উল্টোটা করতে হবে, প্লাস করতে হবে। তাহলে একই রকমভাবে তাহলে আমাকে এ থেকে ওপরে যেখানে এইখানে যে শব্দটা আছে সেটাকে বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে প্লাস যদি আমি 4 করি তাহলে কিন্তু এটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন দেখতে হবে যে এটা কীভাবে আমরা এটাকে বের করব। তাহলে খুবই ইজিলি এটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো তাহলে উল্টোটা আমাদের কি করতে হবে, টি থেকে, তাহলে এখানে দেখো -3 ছিল, এস থেকে -3 করে আমরা পিতে এসেছি, তাহলে পি থেকে এসে যেতে গেলে আমাকে +3 করতে হতো, তার মানে টি থেকে এখানে আসতে গেলে আমাকে +3 করতে হবে। তো টি এর পর থেকে যদি +3 করে 1 2 3, তাহলে এখানে ডাব্লু হবে। কারণটা কি, এই ডাব্লু থেকে যদি আমাকে এতে আসতে হয় তাহলে দেখো ডাব্লু থেকে এতে আসতে গেলে 1 2 3 4 +4 করতে হবে। তাহলে দেখো +4 -3 আবার চলে আসলো। তার মানে এটা কি, আমাকে বের করতে হবে এখানে যেটা রয়েছে তার থেকে যদি +3 করে দিই এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে, যে কোনো একটা দিয়ে যদি আমরা করি তাহলে এক্স যেটা রয়েছে এই এক্স এর পর থেকে আমাকে +3 করতে হবে। তাহলে এক্স যেটা রয়েছে এক্স এর পর থেকে যদি আমি +3 করি তাহলে 1 2 3, তাহলে এখানে কি হবে, এ হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে কিউ রয়েছে, এই কিউ এর পর থেকে তাহলে আমাকে কি করতে হবে, +3 করতে হবে 1 2 3, তাহলে এখানে কি হবে, টি হবে, এটা আমরা বুঝতে পারলাম। একই রকমভাবে বি এর পর থেকে +3 করলে এখানে আসবে কত, ই। একই রকমভাবে ও রয়েছে, ও এর পর থেকে +3 করলে এখানে আসবে কত, আর। তাহলে এখন এই যে সংখ্যা, এই যে অ্যালফাবেটগুলো আমরা পেয়ে গেলাম, এখান থেকে যদি এ থেকে দেখো +4 যদি করি তাহলে আমরা ই আসবে, এ থেকে যদি আবার আমি যদি আমি 3 করি তাহলে কিন্তু দেখো যে 1 2 3 এক্স চলে আসবে। একই রকমভাবে টি থেকে +4 করলে দেখো এক্স আসবে, -4 করলে কিন্তু কিউ আসবে। তাহলে এই +4 -3 যে সিকোয়েন্সটা, এটা কীভাবে করলাম আমরা আশা করি বুঝতে পারছো। কারণটা হচ্ছে এই আমরা একটা যে কোনো একটা সাইড ধরে করলেই আমাদের হবে, সেই জন্যই আমরা এরকমভাবে এটাকে করেছি। এ থেকে -4 করলে ডাব্লিউ আসছে, আবার টি থেকে +3 করলে হবে। কারণটা কি, আমরা প্রথমে যখন করেছিলাম এস থেকে +4 করেছিলাম, তাহলে উল্টো দিক থেকে মানে ডাব্লু থেকে যদি এসে যেতে হয় তাহলে আমাকে -4 করে করতে হবে। ঠিক একই রকমভাবে এস থেকে পিতে যখন এসেছিলাম
-3 করেছিলাম, তাহলে পি থেকে এসে যেতে গেলে +3 করতে হবে। এটাই আমরা এখানে করেছি যে অপোজিট সাইড থেকে এ থেকে যদি আমাদেরকে যেতে হয় উল্টো দিকে তাহলে -4 করতে হবে, আর এদিক থেকে যেতে গেলে +3 করতে হবে। সেইভাবেই কিন্তু এই রিজনিংটাকে আমরা এখানে সলভ করার চেষ্টা করেছি। আমরা নেক্সট যেটা রিজনিং আছে সেদিকে যাব, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে সেটা আমরা দেখব। ইফ জেড ইজ ইকুয়াল টু 52, অ্যাক্ট A is equal to 48, bat is equal to which of the following, এটা আমাদেরকে বের করতে গেলে ফার্স্ট আমাদেরকে অ্যালফাবেটগুলো লিখে নিতে হবে। তাহলে দেখো জেড, তাহলে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, 52 আছে। জেডের ভ্যালু হচ্ছে 26, কিন্তু দেওয়া আছে কত, 52। কি করে আসবে, 2 দিয়ে গুণ করলে 52 চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো লেখা আছে অ্যাক্ট, ACT, ACT, তাহলে এর ভ্যালু কত আছে 1 প্লাস সি এর ভ্যালু কত আছে 3 প্লাস টি, টি এর ভ্যালু কত রয়েছে 20। তাহলে এটার সাথে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসছে দেখো, 20 আর 3 23 রেখে 24 আসছে। এই 24-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো 48, যেটা আছে 48 চলে আসছে। তার মানে নিউমেরিক্যাল ভ্যালু যেটা রয়েছে অ্যালফাবেটগুলোর তার সাথে 2 গুণ করলে আমাদের এটা চলে আসছে। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, যেটা আমাদেরকে বের করতে বলেছে, আমাদের কি বের করতে বলেছে, ব্যাট, BAT, এই ব্যাট আমাদেরকে বের করতে। বি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 2, একের হচ্ছে 1 আর টি এর হচ্ছে 20। তাহলে যোগ করলে কত আসছে 24 আসছে, 2 দিয়ে গুণ করলে কত হবে 48 হবে। আমরা আরেকবার দেখে নিই, বি এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 2, এর জন্য হচ্ছে 1 আর হচ্ছে এখানে টি আছে, টি এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এখানে 2 1 আর টি এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 20। তাহলে 20 একে 21, 22 23, সরি এখানে 23 হবে, আমি 24 করেছিলাম, এটা 23 হবে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো, এটা হচ্ছে 23, 20 আর 1 21, 22 23, 23 2 কত হবে 46, 46। তাহলে আমাদের এখানে নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 46 দেখতে পেলাম অপশন নাম্বার বিতে যেটা দেওয়া আছে 2 দিয়ে গুণ করার পরে। তাহলে আমরা দেখো বি এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 2, এর জন্য হচ্ছে 1 আর টি এর জন্য 20। তাহলে যোগ করলে হচ্ছে 23, 23 এর সাথে 2 গুণ করলাম 46, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 17টা এইভাবে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, যেখানে দেওয়া আছে if honesty is written as 5 1 3 2 4 6 8, poverty is 7 1 9 2 0 6 8, then horse will be coded as। তাহলে কীভাবে করতে হবে, খুবই ইজি। এখান থেকে আমাদেরকে দেখে নিতে হবে, যেটা আগেও আমরা দেখেছি। দেখো এইচকে ডিনোট করা আছে 5 দিয়ে, তাহলে হর্সের এটা কি হবে 5 হবে। ওকে দেখো ডিনোট করা আছে 1 দিয়ে, তাহলে এটা 1 হবে। এখন দেখতে হবে আরকে কীভাবে ডিনোট করা আছে, এই প্রভার্টির এই আরকে ডিনোট করা আছে 0 দিয়ে, তাহলে এখানে এটা 0 হবে। এসকে কী দিয়ে ডিনোট করা আছে দেখতে হবে, এসকে এখানে ডিনোট করা আছে 4 দিয়ে, এটা 4 হবে। ইকে এখানে ডিনোট করা আছে 2 দিয়ে, তাহলে এখানে 2 হবে। তাহলে আমাদেরকে 5 1 0 4 2, 5 1 0 4 2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইরকমভাবে কোশ্চেন নাম্বার 18টা আমাদেরকে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 90-তে দেওয়া আছে ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ দ্য কোড বোম্বে is 021513020125, then what will be the code of Delhi, এটা আমাদেরকে বের করতে হবে। খুবই ইজি, একই রকমভাবে জাস্ট শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা লিখতে হবে, ABCD EF GH IJKL MNOPQRST UVWXYZ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। দেখো এই যে লেখা আছে বোম্বে, তাহলে বি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে কত 2, এখানে দেখো 02 লিখেছে,
ও এর নিউমেরিক্যাল ভ্যালু কত 15, দেখো 15 লিখেছে। এম এর নিউমেরিক্যাল ভ্যালু 13, দেখো 13 লেখা আছে। আবার বি এর দেখো 02 লেখা আছে, ই এর দেখো 01 লেখা আছে, ওয়াই এর দেখো 25 লেখা আছে। তার মানে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা লেখা আছে। তাহলে ডি এর নিউমেরিক্যাল ভ্যালু কত হবে 04 হবে, 04। ই এর নিউমেরিক্যাল ভ্যালু কত হবে 05 হবে। তারপরে এল এর নিউমেরিক্যাল ভ্যালু কত আছে 12 আছে। এইচ এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 08 হবে। আই এর নিউমেরিক্যাল ভ্যালু কত হবে 09 হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর 040512, 040512, 0809। অপশান নাম্বার সিতে দেখো যেটা আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের রিজনিংটা হয়ে যাবে। এই আজকের ভিডিওর লাস্ট যেটা রয়েছে কোশ্চেন্স, ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ 975 মিনস থ্রো অ্যাওয়ে গার্বেজ, 528 means give away smoking, and 213 means smoking is harmful, then what is the sign of give? তাহলে give এর সাইনটা কি আমাদের বের করতে হবে। এই রিজনিংটা কিন্তু আমি করে দেব না, এটা যারা আমাদের ভিডিও স্টুডেন্টরা দেখছো তোমরা এই লাস্টের যে রিজনিংটা রয়েছে নিজেরা সলভ করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে ইন হোয়াট সাইন গিভকে এখানে মেনশন করা রয়েছে। তাহলে ইফ ইন এ সাইন ল্যাঙ্গুয়েজ 975 means throw away garbage, 528 means give away smoking, and 213 means smoking is harmful, then what is the sign of give? give দিয়ে কাকে সাইন করা হয়েছে, এই চারটে অপশান 5, 2, 8, 9 মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেখানে জানিয়ে দেবো তুমি সঠিকভাবে করতে পেরেছো কিনা। আমাদের এই ভিডিও দেখার পরে যদি তোমাদের শিখে থাকো তাহলে আশা করি এই রিজনিংটা নিজের থেকে করতে পারবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করবে, তাহলে সিইউলিটির অ্যাসপিরেন্টস যারা রয়েছে তারা উপকৃত হবে, আর একই রকমভাবে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।